আমি অমলেন্দু রায়, বাবুনপুর এই পাশে গ্রামেই বাড়ি। নিয়মিত প্রত্যেক দিন এখানে দুধ নিতে আসি। এই দেখুন, এই সামনে হচ্ছে বিশ্বজিৎ ঘোষের বাড়ি। এই কাদার উপর দিয়ে যেতে হয়। এরা যে আন্দোলন করছে এক সর্বৈব সত্য। এই দুধ হাতে দাঁড়িয়ে আছি, এ দেখুন। আমি মোটামুটি 4-5 বছর। রাস্তা একই রকম আছে? একই রকম আছে, বর্ষাকালে এরকমই অবস্থা হয়। এটা মোটামুটি এখন আশ্বিন মাস অব্দি চলবে। তারপর আকাশে বৃষ্টি থেমে গেলে একটু কাদা কমে যায়। এটা কোন জায়গা? এটা বাগাসন ঘোষপাড়া। এই অবস্থায় এই রাস্তার মধ্যে সবসময় ট্রাক্টর যাচ্ছে, সাইকেল যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, কিন্তু এই রাস্তার হাল খারাপ হওয়াতে এরপর দিয়ে যাওয়াতে আরো খারাপ হচ্ছে। আমরা গত 10 বছর ধরে জানাচ্ছি পঞ্চায়েত প্রধানকে, উপপ্রধানকে, এমনকি মমতাকেও জানিয়েছি। ওনারা সবসময় আশ্বাস দিচ্ছেন ভোটের আগে হবে হবে। মমতাকে কি আমি ফোন নাম্বার নিয়ে ওনাকে ফোন করেছিলাম। দিদিকে বলো, দিদিকে বলো। দিদিকে ফোন করেছিলাম। দিদিকে ফোন করার পর ওখান থেকে আমাকে 2-3 বার ঘুরিয়ে ফোন করেছিল। আবার পঞ্চায়েত থেকে ফোন করেছিল, ওখান থেকে জানায়, এসে দেখে যায়, শুদ্ধ বলছে হবে হবে, কিন্তু ছবি তুলে নিয়ে যাচ্ছে। অনেকবার সার্ভে হচ্ছে, কিন্তু রাস্তাটা হচ্ছে না। না, লিখিত জমা দিইনি। সবসময় ওনারা জানাচ্ছেন টাকা মানে এসে গেছে, হবে, টাকা ঢোকে নিয়ে বারবার দেখাচ্ছে, মাপতে আসছে, কিন্তু রাস্তাটা হবার কোনো নাম নেই। তো এই বেহাল অবস্থা, প্রায় 10-15 বছর ধরে এরকম এতটা খারাপ হয়েছে। আমরা গত 20 বছর ধরে 30 বছর ধরে বাস করছি। খারাপ তো আছেই, যতদিন যাচ্ছে রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম চুমকি ঘোষ। কোথায় এটা? ঘোষপাড়া, বাগাসন ঘোষপাড়া। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি আমাদের রাস্তাটা সুন্দর করে দিক, যাতে আমাদের ছেলেরা বেরোতে পারে বা আমরা বেরোতে পারি। রাস্তা নিয়ে কি দাবি? আমাদের দাবি হচ্ছে আমরা মনসুর ব্লকে বাগাসন অঞ্চলে বাগাসন গ্রাম ঘোষপাড়ায় বাস করি। আমাদের এই রাস্তা কোনো সিপিএম থাকতে একবার মোরাম হয়েছিল, তারপর থেকে কোনো ইয়ে নেই। মোরাম কবে চলে গেছে। সেই রাস্তা নিয়ে এখন এক হেঁটো কাদা। আমরা স্কুল যেতে পারছে কোনো, স্কুল যেতে পারছে না। কোনো অঙ্গনারী যাবে তাও যেতে পারছে না। যে এই রাস্তা আমাদের সদস্য ছেলেকে জানানো হয়েছিল, ও বারবার মাপ আগে করে মেপে যাচ্ছে আর বলছে হবে। দিদিকে বলো, ফোন করা হয়েছিল, দিদি বলছে হবে, রাস্তা হয়ে যাবে। সেই থেকে এখনো রাস্তা কোনো পরিকল্পনায় দিন দিন রাস্তা এক হাঁটো পুকুরে মাছ ছাড়াবে। রাস্তা যেমন অবস্থা, বাচ্চা ছেলে নিয়ে মাথায় করে নিয়ে যেতে হয়। বাচ্চা ছেলে কোলে করে স্কুল পার করে স্কুল যাওয়ার, সাইকেল নিয়ে কোনো যায় অবস্থা মতো আমাদের রাস্তা নেই। এই কোনো মতই ঢুকবো না রাস্তা। সব ছেলে পিলে স্কুল যেতে পারে না, হঠাৎ করে নিয়ে যেতে হয়। এক হাঁটো কাদা তুলে ওই ঢালাই রাস্তা নিয়ে যেতে হয়। আর ঢালাই উপর ঢালাই হয়ে যাচ্ছে। এদিকে আমাদের এই রাস্তাটা কোনো মতেই রাস্তা হচ্ছে না। কিভাবে জমা দিইনি, আমাদের বলছে তোদের রাস্তা হয়ে গেছে, টাকা বেরিয়ে গেছে, মাপযোগ হয়ে গেছে, আসছে। আমাদের পঞ্চায়েত সদস্য ছেলে বলছে তোদের রাস্তা হয়ে গেছে, মাপযোগ হয়ে গেছে, তো রাস্তা হলো। তখন দেখছি ঢালাই উপর ঢালাই হচ্ছে, আমাদের রাস্তা কোনো উন্নতি হচ্ছে না, আমাদের রাস্তা করছে না। আমার নাম মাধব ঘোষ। আর এই রাস্তাটা কোথায়? এই বাগাসন ঘোষপাড়া। আপনারা যে জায়গায় রাস্তাটা দেখতে গিয়েছিলেন বেহাল অবস্থা, তার আগেও কিছুটা বেহাল অবস্থা ছিল। আমরা আগের যে টেন্ডার হয়েছিল, টেন্ডার প্রসেস হয়েছিল, সেখান থেকে সেই রাস্তাটা আমরা করেছি। এবার ঘটনা হচ্ছে, পঞ্চায়েতের একটা নির্দিষ্ট টাইম আছে, একটা নির্দিষ্ট সময় আছে। কারণ আমাদের ওই রাস্তাগুলোর মাপযোগ করে অ্যাকশন প্ল্যানে তুলতে হয়, তারপর রাস্তা স্যাংশন হয়, তারপর টেন্ডার হয়, তারপর সেখানে কাজ হয়। অলরেডি আমরা অ্যাকশন প্ল্যানের রাস্তাটা তুলে দিয়েছি এবং টেন্ডার প্রসেসে চলে গেছে। রাস্তাটা মোটামুটি 1.5 মাসের মধ্যে হয়ে যাবে। বলি, ওনারা যেটা বলছেন সেটা আমাদের হচ্ছে যে ফিফথ ফিনান্সে রিপেয়ারিং এর স্কিম ধরা থাকে। এবার যেখানে আমাদের বেহাল অবস্থা, ধরুন আগের 6 ইঞ্চি রাস্তা ঢালাই ছিল, সেখানে রাস্তাটা ক্ষয়ে গিয়ে সেখানে রাস্তায় জল জমছে, তো রিপেয়ারিং এর সেখানে আমরা রাস্তা করেছি। মানুষ এখন অনেক কিছু বিরোধীরা অনেক কিছু বলবে, ওদের কোনো দাম নেই। সারা বছর মানুষের পাশে আমরাই থাকি, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়। 100% আমরা টেন্ডার প্রসেসে চলে গেছে, আমাদের সামনে বলছি। আমার নাম সব্যসাচী দা, বাগাসন গ্রাম